কম খরচে নিরাপদে কৃষিপণ্য পরিবহন আর এ থেকে রেলওয়ের আয় বাড়ানোর গল্প শুনিয়ে ৩৫৮ কোটি টাকা খরচ করে নেয়া লাগেজ ভ্যান প্রকল্প এখন গলার কাটা। লাভ তো দূরের কথা, উল্টো কমেছে আয়। ট্রেনে কৃষিপণ্য পাঠানোতে কোনো আগ্রহই নেই কৃষক আর ব্যবসায়ীদের। ৯ লাখ টাকা খরচ করে বছরে এক যাত্রায় রেলের আয় মাত্র ৩৬০ টাকা। এমন ঘটনাও ঘটেছে। এত টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো নিয়ে এখন কি করবে রেলওয়ে, জানাচ্ছেন আখলাকুস সাফা। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা কৃষিপণ্যের বিশেষ এই ট্রেনটির। ডিমের কয়েকটি খালি খাঁচা ছাড়া আর কোনো পণ্য নেই। পথে 14টি স্টেশনে ওঠেনি কোনো কৃষিপণ্য। রেলওয়ের হিসেবে ওই যাত্রায় খরচ হয় ৮,৯৬,৪৩২ টাকা, বিপরীতে আয় মাত্র ৩৬০ টাকা। এই ঘটনা গেল বছরের ২৬ অক্টোবরের। এরপর পঞ্চগড় থেকে খুলনা রুটেও চালানো হয় বিশেষ এই ট্রেন, সেখানেও গচ্চা। তাই সপ্তাহখানেক পর বন্ধ বিশেষ এই ট্রেন। এদিকে খালি যায় ট্রেন, আর ওদিকে নিয়ম করে কৃষিপণ্য ঠিকই পরিবহন হচ্ছে ট্রাকে। লাগেজ ভ্যানে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি কেজি পণ্যের ভাড়া ২ টাকা ৩৬ পয়সা, অন্য পথে ১ টাকা ৬৮ পয়সা থেকে ২ টাকা ৯৪ পয়সা। তারপরও কৃষক আর ব্যবসায়ীদের ট্রেনে কেন এত অনীহা? টাকা খরচ কম, হ্যাঁ। এখান থেকে কেনার পরে সরাসরি আমরা ট্রাক লোড দেবো। ট্রাক লোড দেওয়ার পর ডাইরেক্ট চলে যাবে আমার মুকামে। আর আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাইতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। কোটি কোটি টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো এখন পড়ে আছে বিভিন্ন স্টেশনে। পশ্চিমাঞ্চলের পাকশিতে গিয়ে পাওয়া যায় এমন কয়েকটি। এই পিরিয়ডের আগের পিরিয়ডে আমলি পিরিয়ডে আসছে, মানে এখানে এনে রাখা হয়েছে। মানে এগুলো কি চালুই হয় নাই? না, এখনো চালু হয়নি। মাছ, ডিম, দুধ জাতীয় পণ্য পরিবহনের কথা, তাই ৩,৫,০০,০০০ টাকা করে কেনা হয়েছিল এক একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান, যার বেশিরভাগই এডিবি ঋণের টাকা। এর সুদ দিতে হচ্ছে বাংলাদেশকে। এটা যখন চালু হয় তখন খুলনা থেকে ঢাকায় গিয়েছিল ৬৪০ কেজি সবজি। সেখানে খরচ হয়েছিল ২ লাখ টাকা, আর রেল আয় করেছে মাত্র ১,৫০০ টাকা। প্রশ্নটা হচ্ছে, কোনো রকমের সমীক্ষা কি আদৌ হয়েছিল, অথবা যারা সমীক্ষা করেছেন তারা কি রিপোর্ট পেয়েছিলেন, আর সেই প্রকল্পে অনুমোদনই বা কারা দিলেন, বাস্তবায়ন কারা করলেন? ২০২৩-এর সেপ্টেম্বরে হইচই করে লাগেজ ভ্যান প্রকল্পের উদ্বোধন করেন তখনকার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই বছর ৩ ধাপে রেলের বহরে যুক্ত করা ১২৫ ভ্যানের মধ্যে এখন চলছে ৪৭টি। আন্তনগর ট্রেনেও বেশিরভাগ ভ্যান যাচ্ছে আসছে ফাঁকা। যারা পিক আপ করতে পারে তারা পিক আপে আসে। আচ্ছা, এগুলো কি মানে পার্টি তারা হচ্ছে আপনার কম মাল এগুলো টেনে দেয়। আচ্ছা, মানে প্রতিদিনই কি মাল আসে? প্রতিদিনই মাল। এমন অল্প অল্প মাত্র ২০ কেজি মাল আসছে না? জি, কার্টুনে ২০ কেজি। কার্টুনে মাত্র ২০ কেজি মাল এসেছে। একটি ট্রেনকে আমরা ফলো করে ঠিক এমনটাই পেলাম। এই যে বাকি মালগুলো বাইরে রাখা আছে। প্রকল্পের সমীক্ষা আর অনুমোদন সময়কার রেলওয়ের ২ মহাপরিচালকই এখন অবসরে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে প্রশ্ন, বাজার যাচাই হয়নি কেন? কমার্শিয়াল চাহিদা না থাকলে আমরা চালাতে পারবো। এগুলো তো লস করছে। হ্যাঁ, মালামাল না আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই না। এই প্রজেক্টগুলো নেয় কারা? এগুলো আসলে প্রপোজাল যায় না। আসলে শুনেন, কারো দায় বলা যাবে না, এটা টোটালি একটা সিস্টেমে নেওয়া হয় আর কি। প্রজেক্টগুলো যখন নেওয়া হয় মানে সেখানে পলিটিক্যাল বিবেচনাও থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে অনেকে সদুদ্দেশ্য থাকতে পারে যে, কিন্তু এটা হয়ে গেছে আর কি, ক্যালকুলেশনটা বা হয়তো হয়ে গেছে, মানে কি বলে ব্যবহার হয়ে গেছে। আগে যেমন মানে আমরা ঘুমায় থাকলেও লোকজনই আসতো, এখন আমরা ঘুমায় থাকলে লোকজন আসবে না, কেননা তারা অল্টারনেট সোর্সটা পেয়ে গেছে, যেটা হচ্ছে প্রাইভেট সোর্স এবং ডোর টু ডোর সার্ভিস। একই প্রশ্ন রেলের এখনকার অতিরিক্ত মহাপরিচালকের কাছেও। আসলে কি এক এক সময় তো এক এক রকমের পলিসি হয়, চিন্তা চেতনা এক এক রকম হয়।
অর্থনীতিবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর ফরিদ উদ্দিন খান বলছেন, পণ্য পরিবহনে রেলওয়েকেই যেতে হবে কৃষকের দ্বারে, না হলে ডেমো ট্রেনের মতো এ প্রকল্পও শেষ। সরকার বলে দিলে এটা করতে হবে, ফলে তারা নামমাত্র কিছু অফিসিয়াল ডকুমেন্ট করে সেটা চালু করে দিল। রেল কর্তৃপক্ষ যদি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একদম মানে ফার্ম গেট থেকে অর্থাৎ জমি থেকে যদি এইগুলো সংগ্রহ করতো কৃষকের কাছ থেকে এবং তার কাছে পৌঁছে দিলেই তার আর চিন্তা থাকতো না, তাহলে কিন্তু এটা সহজেই কিন্তু করা সম্ভব হতো। যেটা প্রাইভেটাইজেশনে গেলে সম্ভব, সেটা রেল নিজে কেন? হ্যাঁ, এখানে হলো লোকবলটা কিন্তু মেন। এমনই আরও দুটি প্রকল্প, ক্যাটল ট্রেন আর ম্যাঙ্গো ট্রেন। সেগুলোরও অভিজ্ঞতা একই রকম হওয়ায় এবছর কোরবানিতে চলেনি ক্যাটল ট্রেন, আর আমের মৌসুমেও চলছে না ম্যাঙ্গো ট্রেন। ডেমো ট্রেনের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেটি ছিল রেলের আরেক ফরমায়েশি প্রকল্প। সেখানে গচ্চা গিয়েছিল 650 কোটি টাকা। আর এবার আরেক ফরমায়েশি প্রকল্প এই লাগেজ ভ্যান, যেখানে গচ্চা যেতে বসেছে 350 কোটি টাকা। রেল কর্তৃপক্ষ এখন এই লাগেজ ভ্যানগুলোকে প্রাইভেটাইজেশনে দিতে যাচ্ছে। দেখার অপেক্ষা বেসরকারি খাতে গিয়ে আদৌ কি উঠে আসবে এই 350 কোটি টাকা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী।